হ্যালো, আসসালামু আলাইকুম। এটা আপনারা দেখছেন ঢাকা রাজশাহী মহাসড়কের পুঠিয়া। ঢাকা রাজশাহী মহাসড়ক পুঠিয়ার তাহেরপুর মোড় বলা হয় এখানে। এখানে একটু সমস্যা বা এখানে ভেঙে যাচ্ছে প্রতিনিয়ত। কারণ হচ্ছে তাহে এই, তাহেরপুর থেকে মাছের গাড়ি, ব্যাপক পরিমাণ মাছের গাড়ি আসছে। এই মাছের গাড়িগুলো পানি পড়ে এই বেহাল দশা হচ্ছে। এই যে এই জায়গাটা, এই তাহেরপুর রোডটা, মাছের গাড়ি আসলে এখানে পড়ছে এবং এই যে নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের ভোগান্তি হচ্ছে, যানজটের সৃষ্টি হচ্ছে। দেখেন কি অবস্থা চলছে। আর আসলে এখানকার যারা মানে দোকানদার আছে তারা বলছে সবচেয়ে বড় সমস্যা এই জায়গাতে যদি ট্রাফিক থাকতো তাহলে হয়তো বা এই সমস্যাটা, মানে যানজট, সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সামনে আছে, কিন্তু যানজটটা মূলত বাড়ছে হচ্ছে ট্রাফিক না থাকার কারণে। পুঠিয়া রাজবাড়ি যাওয়ার পথের মসজিদ মোড়ে ট্রাফিক দুজন থাকে, ওইখানকার ট্রাফিক দুজন রাখা বাদে একজন যদি এইখানে থাকে আর একজন ওইখানে থাকে তাহলে কিন্তু হয়ে যায়। কিন্তু এই তাহিরপুর মোড়ে একজনও ট্রাফিক থাকছে না। এইটা হয়তো কর্তৃপক্ষের ব্যাপার, কর্তৃপক্ষ কি করবে। এই যে কি অবস্থা, পানি পড়ার সঙ্গে পানিগুলো মানে গড়ে গিয়েই দেখেন কি অবস্থা। বিশাল এলাকা জুড়ে, মানে বিশাল এলাকা জুড়ে দেখেন পানি করে ছয়লাভ। এই যে পাশের পানিগুলো এদিকে ব্যাপক এলাকা ছড়া যাচ্ছে। ছড়া যাওয়ার পরে একটা জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। রোডে জলাবদ্ধতার কারণেই রোডে কিন্তু এই রোডটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহেরপুর মোড়, তাহেরপুর অলরেডি জাম বেঁধে গেছে। জাম বেঁধে আছে এখন। জাম বেঁধে গেছে, প্রতিনিয়ত জাম, প্রতিনিয়ত জাম বাড়ছে। সামনেই কিন্তু বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড গাড়ি থামছে। এই যে এই পরিস্থিতি দেখেন, মানুষের কি ভোগান্তি, ব্যাপক ভোগান্তি হচ্ছে। ভোগান্তি, ভোগান্তির শেষ নাই।